সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নত হলো অন্যায় বাধা দেয়া। কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? যুন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? আওয়াজ করে বলেন। সেজন্য ইসলামকে আমাদেরকেও রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যারা ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিতে গিয়ে বাধাগ্রস্ত করবে, যারা চাবে না আজকের সমাজে, তারা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কোনো সম্পর্ক নাই, ইমানদারের কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও ওই ব্যক্তির কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা চান ইসলাম দিয়ে এ রাষ্ট্র পরিচালনা হবে? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ও আমার দুনিয়ার গোলাম, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তোমাকে তওবাকারী হতে হবে। আর তুমি যদি জান্নাতি সুসংবাদ পাইতে চাও, তোমাকে এই তওবার গুণটা অর্জন করতে হবে। আমরা বলি আল্লাহ, বুঝলাম আমরা তওবাকারী হব, কোনো সমস্যা নাই, তবে আপনার কাছে আমরা তওবাটা কেমনে করব? রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, তুমি যখন আমি আল্লাহর কাছে তওবা করবা, খাঁটি তওবা করবা। কি তওবা করতে বলছেন? আওয়াজ করে বলেন, কি তওবা? খাঁটি তওবা করার জন্য বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার গোলাম, তোমাকে তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করতে হবে। যেই তওবা করলে, যে বিষয় তওবা করবা, ওই বিষয় তওবা করার পর দ্বিতীয়বার আর ওই বিষয় করা যাবে না, ওই কাজে আর দ্বিতীয়বার ফিরা যাবে না। যদি তুমি এই কাজটি করতে পারো, তাহলে তুমি তাওবাতুন নাসুহা করলাম। আমরা বলি আল্লাহ, আমরা তাওবাতুন নাসুহা করব, কোনো সমস্যা নাই। তাওবাতুন নাসুহা করলে কি তুমি কবুল করবা? রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, তুমি যদি খাঁটি তওবা করতে পারো, তওবা করার পর ওই কাজে আর দ্বিতীয়বার ফিরে আসা যাবে না, তাহলে আমি আল্লাহ বললাম তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ প্রমাণ দেন। রব্বুল আলামিন বলছে, ও আমার বান্দা শোনো শোনো, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ওই বান্দার তওবা কবুল করা হবে। শুধু তাই নয়, ওই বান্দার অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। কান খাড়া করে দিয়ে শোনেন, খাঁটি যে ব্যক্তি তওবা করবে, শুধু তার তওবা কবুলে করা হবে না, সাথে সাথে রব্বুল আলামিন ওই ব্যক্তির যত অপরাধ আছে সবগুলো ক্ষমা করে দিবেন একজন, তিনি হলেন কে? আমরা বলি আল্লাহ, আমরা খাঁটি তওবা করব, তুমি তওবা কবুল করে নিলা, কোনো সমস্যা নাই। আর আপনি আমাদের জন্য আর কি করবেন? রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি যদি তওবাকারী হয়ে যাও আর খাঁটি তওবাকারী হয়ে যাও, তাহলে শোনো, আরো একটি তোমাকে সুসংবাদ দেয়। আমরা বলি আল্লাহ, কি সুসংবাদ? আপনি একটু তাড়াতাড়ি বলে দেন। রব্বুল আলামিন বলেন,
তুমি যদি খাঁটি তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমার সঙ্গে প্রেম করব, তোমাকে মোহাব্বত করব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তওবাকারীর সাথে সাথে তুমি যদি পবিত্রকারী হয়ে যাও, তাহলে আরো তোমাকে ভালোবাসবো। আমরা বলি আল্লাহ আপনি একটু বলে দেন কিভাবে ভালোবাসবেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি যদি তওবাকারী হও, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে, এবং তওবাকারীর সাথে যদি তুমি পবিত্রকারী হয়ে যাও, তাহলে রব্বুল আলামিন আরো তোমাকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ, প্রথম গুণ আমরা মানলাম, প্রথম গুণ আমরা অর্জন করলাম, দ্বিতীয় গুণ বলে দেন। রব্বুল আলামিন বলে, আমার গোলাম, দ্বিতীয় গুণ হলো তোমাকে আবিদুন হতে হবে, ইবাদতকারী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ আমরা বুঝলাম আমরা ইবাদতকারী হব, তবে কেন আপনার ইবাদত করব? রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি তো শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে সৃষ্টি করছে কি জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জিনকেও সৃষ্টি করেছেন কেন? একটু আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমরা বলি আল্লাহ ইবাদত করলে আমরা আর কি পাবো? রব্বুল আলামিন বলে, আমার গোলাম, তুমি যদি ইবাদত করো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবা। কি হয়ে যাবা? মুত্তাকি হয়ে যাবা। আমরা বলি আল্লাহ কিভাবে মুত্তাকি হব? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলে, ও আমার মুমিন গোলামরা, তোমরা যদি তোমার সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছে, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষ যারা আছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকেও সৃষ্টি করেছেন একজন, তিনি হলেন কে? রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদতকারী হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আর একটি বেনিফিট হলো, তোমরা মুত্তাকি হয়ে যাবা। কি হয়ে যাবা? তোমরা মুত্তাকি হয়ে যাবা। তোমরা মুত্তাকি হবা, এমন মুত্তাকি হবা যে মুত্তাকি পরহেজগার হলে আল্লাহকে ছাড়া তোমরা কাউকে আর ভয় করবে না, পরোয়া করবে না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন, আপনি দেখবেন যারা ইবাদত করে আল্লাহর মুত্তাকি হয়ে গেছে, তারা কোনো ক্ষমতাশীল ব্যক্তি, কোনো ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তিকে সে টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? রব্বুল আলামিনকে বলে, আল্লাহ বুঝলাম আপনার ইবাদত করব, আমরা মুত্তাকি হলাম, তবে আপনার ইবাদতটা কতটুকু সময় পর্যন্ত আমরা করব? 1 বছর, 2 বছর, 3 বছর, না 10 বছর, 20 বছর, না সারা জীবন আপনার আমরা ইবাদত করব? রব্বুল আলামিন বলে, ও আমার গোলাম, তোমরা ইবাদত করবা মৃত্যু তোমার আসার আগ পর্যন্ত। আমরা বললাম আল্লাহ কি হবে? রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাক, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করবা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে একজনের, তিনি হলেন কে? মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে একজনের, তিনি হলেন কে? সবাই আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো ইবাদত করা যাবে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে তারা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তারা হলো ইহুদি, খ্রিস্টান, নাসারা। তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে সে হলো শিরক করে ফেললো এবং নিজের প্রতি জুলুমও করে ফেললো। কি হবে? রব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে আমি ছাড়া অন্য কারো সঙ্গে, সে হলো নিজের প্রতি জুলুম করে ফেললো। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে ওই ব্যক্তি হলো শিরক করে ফেললো। আর শিরক যে ব্যক্তি করলো সে নিজের প্রতি নিজেই জুলুম করলো। কথা বলেন ঠিক কিনা?
শিরক করলেন, আপনি নিজের প্রতি আপনি নিজে জুলুম করে ফেললেন। কারণ শিরক যে ব্যক্তি করে সে নিজের প্রতি জুলুম করে ফেলে। কিভাবে? যে ব্যক্তি শিরক করবে সে মুসলমান না মুশরিক? আওয়াজ করে বলেন। সে হলো মুশরিক। আর আপনি যদি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করেন আপনিও মুশরিক হয়ে যাবেন। আর মুশরিক হলে আপনার স্থান হবে জান্নাত না জাহান্নাম। জাহান্নামে যদি আপনার স্থান হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়ার পর আপনার কি জামাই আদর দিয়ে লাগবে নাকি? কথা বলেন। জামাই আদর দিয়ে লাগবে? জামাই আদর দিয়ে রাখবে না। আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে, কি হবে না? সেজন্য শিরক করা যাবে না। শিরক যে ব্যক্তি করবে সে ব্যক্তি নিজের প্রতি জুলুম করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহ 2 নম্বর গুণ আমরা অর্জন করব, আপনার আর কি গুণ আছে আপনি বলে দেন। রব্বুল আলামিন বলে আমার গোলাম 3 নম্বর গুণ হলো তোমাকে প্রশংসাকারী হতে হবে। কি কারী হতে হবে? প্রশংসাকারী হতে হবে। আমরা বলি আল্লাহ আপনার প্রশংসা আমরা কেন করব? রব্বুল আলামিন বলে আমার গোলাম আমার প্রশংসা এর জন্য করবান, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু একজনের জন্য, তিনি হলেন কে? সব কিছু আল্লাহর জন্য, সেজন্য প্রশংসাটা হতে হবে একজনের জন্য, তিনি হলেন কে? রব্বুল আলামিন বলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রব্বুল আলামিন বলেন আসমান জমিনে যা কিছু আছে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সামাত আসমান এবং ফিল আরদ এই যেই 2 জায়গার মাঝখানে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। শুধু তাই নয়, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে লাহুল মুলক, সব কিছুর রাজত্ব একজনের জন্য, তিনি হলেন কে? সব কিছু রাজত্ব সে রব্বুল আলামিনের জন্য। সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে আপনার আমার প্রশংসাটাও হতে হবে কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আমরা আল্লাহকে বলি ও রব্বুল আলামিন আর কেন আপনার প্রশংসা করব? রব্বুল আলামিন বলে আমার গোলাম তুমি কি জানো না এই বিশ্ব জগতের প্রতিপালক একজন, তিনি হলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। কথা বলেন ঠিক কি না? আমরা বলি আল্লাহ আর আপনার ইবাদত কেন করব? রব্বুল আলামিন বলে আমার গোলাম তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর যদি প্রশংসা করো, আমি আল্লাহকে যদি সবসময় প্রশংসা করো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগির যত দুঃখ কষ্ট আছে সব কিছু আমি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলে আপনার আমার দুঃখ কষ্ট দূর করে দিবেন একজন, তিনি হলেন কে? রব্বুল আলামিন বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তুমি আমার প্রশংসা করে দেখো না, তোমার জিন্দেগির যত দুঃখ কষ্ট আছে আমি আল্লাহ সবগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ আপনার যদি প্রশংসা করে আর কি করবেন? রব্বুল আলামিন বলেন আপনি একটু কান খাড়া করে শুনেন, এত কোরআনের তাফসীর আপনি শুনতে পারবেন। কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করি আমি। সুবহানাল্লাহ বলেন। আবার যদি আল্লাহকে বলি আল্লাহ আর কেন আপনার আমরা ইবাদত করব, আর কোন আপনার আমরা প্রশংসা করব? রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রশংসা করো, তাহলে তোমার জীবনের হায়াত আমি বাড়িয়ে দিব। তোমার যে সম্পত্তি আছে ধন সম্পদের যে সব কিছু আমি বরকত দিয়ে রহমত দিয়ে আমি আল্লাহ বাড়িয়ে দিব। আমরা বলি আল্লাহ কি হ্যাঁ বাড়িয়ে দিবেন? আপনি প্রমাণ দেন। রব্বুল আলামিন বলেন শোনো শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম, ও আমার দুনিয়ার গোলাম তুমি যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কি প্রকাশ করো? কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দিব, তোমার ধন সম্পদ বাড়িয়ে দেব, তোমার আমি হায়াত বাড়িয়ে দিব, তোমার সব কিছু আমি আল্লাহ রহমত এবং বরকত দিয়ে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
আমরা বলি আল্লাহ আর আপনি কি করবেন? রব্বুল আলামিন বলেন আমি তোমার সব কিছু নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিব। আমরা বলি আল্লাহ যদি আপনার প্রশংসা না করি, শুকরিয়া আদায় না করি, তাহলে আপনি কি করবেন? রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় নাই করো, আমার যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমার যদি প্রশংসা না করে অপ্রশংসা করো, রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এবং কাল কিয়ামতের মাঠে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সর্ব অবস্থায় সবসময় প্রশংসা করতে হবে একজনের, তিনি হলেন কে? আওয়াজ করে বলেন তিনি হলেন কে? এখনকার কিছু মানুষ দেখতেছি আমাদের সমাজে আছে, তারা রব্বুল আলামিনের প্রশংসা করে না, রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না? কথা বলেন আছে না নাই? কিছুদিন আগে দেখলাম একজন আবুল সরকার বাউলের গান করে বেড়ায়। ওই ব্যক্তি বিল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছেন, এমন শব্দ রব্বুল আলামিনের শানে ব্যবহার করেছেন যেটা রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি বেয়াদবি করা। নাউজুবিল্লাহ বলেন। ওই বেয়াদবকে, ওই আউল বাউলকে প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর ফেসবুকে আর ঢুকা যায় না, তাকে ছেড়ে দিতে হবে, তাকে ছাড়তে হবে। এক একজনের এক একটা যুক্তি প্রমাণ পেশ করতেছে। এগুলো কে করতেছেন জানেননি? এগুলো করতেছে আপনার আমার মতো কিছু লেবাসধারী হুজুর। কথা বলেন ঠিক কিনা? আপনারা একজন কাছে আলাউদ্দিন জিহাদি যাকে বলা হয়, সবাই ডাকে, আমি বলি তাকে আলাউদ্দিন জিলাপি। কি বলি? আওয়াজ করে বলেন কি বলি? আলাউদ্দিন জিলাপি। ওই ব্যক্তি নিজেকে সুন্নির লিডার মনে করে। সে মনে করে আমি সুন্নিদের লিডার। আমি আজকে মনে মনে চিন্তা করলাম, সুন্নির লিডারের যদি এই অবস্থা হয়, আল্লাহর সঙ্গে বেয়াদবি করতেছে, তার পক্ষে যদি অবলম্বন করে, তাহলে বাকি সুন্নিদের কি অবস্থা? কথা বলেন, বাকি সুন্নিদের কি অবস্থা হবে? সেজন্য বলি আলা জিহাদিকে যে আপনি এই বাউল ফাউলদের পক্ষ না নিয়ে ইসলামের পথে চলে আসেন, আপনি হক পথে চলে আসেন। না হলে বাংলার জমিনে বাংলার মুসলমানরা আপনাকে ছাড় দিবে না, আপনাকে জুতা পিটা করে এলাকা থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আবার ওই আবুল সরকারের পক্ষ নিয়েছে এনসিপির এক নেতা, যাকে উপদেষ্টা পর্যায়ে রাখা হয়েছে, মাহফুজুর রহমান। আমরা তাকে বলবো অনতি বিলম্বে আপনি সবার সামনে ক্ষমা চাবেন। যদি ক্ষমা না চান, এনসিপির যত সমর্থক আছে সবগুলো আপনি ধীরে ধীরে হারাই ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন 4 নম্বর ওই মুমিনের গুণ হলো তাকে রোজাকারী হতে হবে। কি কারী হতে হবে? রোজাকারী যে ব্যক্তি হবে সে হলো জান্নাতের সুসংবাদ পাবেন। বলেছেন কে? আমরা বলি আল্লাহ আমরা রোজা রাখবো, কোনো সমস্যা নাই, তবে আমাদের জানার ইচ্ছা আমরা কেন রোজা রাখবো। রব্বুল আলামিন বলে ও আমার গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে ও আমার গোলাম তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবা। 1 নম্বর হলো রোজাকে তোমার উপর ফরজ করা হয়েছে। আমরা বলি আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখবো, তাহলে আমরা কি হব? রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তুমি যদি রোজা রাখো তাহলে তোমাকে মুত্তাকি বানিয়ে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন তার দিকে আসতে থাকবে, আর রোজা জাহান্নামের আগুন আর ওই ব্যক্তির মাঝখানে ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন তার দিকে আসতে দিবে না। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর প্রতিদান দিবেন।
খাস করে বিশেষ করে যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাকারীর প্রতিদান রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রোজা রাখতে হবে কি হবে না? কিন্তু আমরা দেখি রমজান আসিলে, রোজার সময় আসিলে কিছু মানুষকে দোকানের পর্দা দিয়ে টান মারতে দেখি কি দেখি না? টান মারে না? সুখ টান। রমজানও মানে না এই ব্যাকপটা। রমজান ছাড়া তো খায়, নিশার আগুনে বাতাসে সে ঘুরতেছে। রমজান মাসে দেখে কোন জায়গায় টান মারা যায়, দেখতেছে এমন একটা সুন্দর জায়গা পেয়েছি। কি সুন্দর জায়গা? এমন একটা পানের দোকান, এই সিগারেটের দোকান, আবার ঘিরে দিয়ে রাখছে পর্দা করে। এরকম আছে না? পর্দা দিয়ে রাখছে। ওই ব্যক্তি আবার ওই পর্দার ভেতর ঢুকে সুন্দর করে ধরে সুকটান মারে। নাউজুবিল্লাহ বলবেন না? সে হলো রোজাকারী না বেরোজা? রব্বুল আলামিন বলছেন রোজাকারে যে ব্যক্তি হবে ওই ব্যক্তি মুত্তাকি হবে। সুবহানাল্লাহ বলেন।